প্রথমে আন্দোলনটা শুরু হয়। আন্দোলনের প্রথম পর্যায়ে তো খুবই শান্ত ছিল পরিস্থিতি, কিন্তু যখন দেখলাম যে আমাদের ভাই বোনদের জীবন যাচ্ছে, আমাদের ভাই বোনদের রক্ত দিয়ে সব কিছু করতে হচ্ছে, তো তখন আমরা ঠিক করি যে আসলে আমাদেরও নামা উচিত মাঠে, আমাদেরও প্রতিবাদ করা উচিত। তো এক পর্যায়ে আমরা যখন ফেসবুকে লিখে প্রথমে প্রতিবাদ করতে যাই, কিন্তু অনেক সময় আমাদের সেটা কেটে দিতে হচ্ছে। আর আমাদের বাসায় হুমকি আসছে ছাত্রলীগের কাছ থেকে, আওয়ামী লীগদের কাছ থেকে হুমকি আসছে যে এরকম যদি করা হয় তাহলে আমাদেরকে হয় পুলিশ ধরে নিয়ে যাবে বা রিমান্ডে নেবে, এরকম কথা হচ্ছে। তখন আমাদের কী করতে হচ্ছে, সেটা কেটে দিতে হচ্ছে। তারপর আমরা এক দফা দাবিতে নামি। যখন আমাদের এটা সফল হলো, তখন আমাদের যে সাধারণ জনগণের যে মনের ভাবগুলো, সেগুলো আমরা দেয়ালে লিখে লিখে প্রকাশ করছি। আমাদের এটা একটা প্রকাশের মাধ্যম। তো আমরা আমাদের মনে যত ফিলিংস আছে, যত কথা আছে, এতদিন যা আমরা বলতে পারিনি মুখ খুলে, সব আমরা আজকে দেয়ালে লিখে প্রকাশ করছি। আর আমি মনে করি এটা আসলে সবারই উচিত, সবারই প্রতিবাদ করা উচিত নিজের জায়গা থেকে, যে যার জায়গা থেকে যেভাবেই পারি প্রতিবাদ করা উচিত। দাড়িটা খায়া গেল তো দাড়িটা কালো দিয়ে পরে দিচ্ছি। বিষয়টা আমাদের এখানে শহীদ মিনারে আলপনার কাজ চলছে, প্রায় 4-5 দিন ধরে আমরা কাজ করছি। এখানে আমাদের সেভারাল ইউনিভার্সিটির স্টুডেন্টরা আছে, এক একজন এক এক ইউনিভার্সিটির, কলেজের, স্কুলের বিভিন্ন বয়সের মানুষজন আছে। এরা কখনোই এর আগে আলপনা বা রঙের তুলি ধরেনি, সবাই শখের বসে জাস্ট এসেছে, আমাদের সাথে কাজ করছে। এটা ওদের একটা আনন্দ, প্রতিবাদের একটা মাধ্যম আর কি। এছাড়া আমাদের কিছু টিম দেয়ালে লেখালেখি করছে, গ্রাফিটি করছে, রাস্তার মধ্যে গ্রাফিটি করছে। এগুলো এখন জাস্ট প্রতিবাদের ভাষা। এতদিন তো আমরা স্বৈরাচার সরকারের মধ্যে ছিলাম, আমরা আমাদের মনের ভাবগুলো প্রকাশ করতে পারিনি। আমাদের মেসেজও যদি কাউকে দিতে হতো বা কোনো ফেসবুকে পোস্ট করতে হতো, সেটাও দেখা যেত আমরা পোস্টটা লিখলাম, লেখার পরে আবার আমাদের কেটে দিতে হতো অনেক কিছুই, কাটাই ছাটাই করে তারপরে আমাদেরকে পোস্টটা করতে হতো। কিন্তু এখন তো আর সেটা নেই। এখন আমরা আমাদের মনের ভিতরে যেটা চলছে সেটা আমরা প্রকাশ করতে পারছি। এই স্বাধীনতাটা পেয়ে গেছি আমরা, যার জন্য ঢাকা শহরে বা দেশের অনেক প্রান্তেই দেখছি যে দেয়ালে গ্রাফিটি হচ্ছে, সেখানে অনেকেই তাদের মনের ভাবগুলো প্রকাশ করছে। এই মনের ভাবগুলো একটা প্রতিবাদের ভাষা আর কি তাদের কাছে।